ভাবতে পারো একটা ছেলে যাকে সবাই বলে আল্টিমেট মার্শাল আর্টিস্ট, কিন্তু একদিন সকালে উঠে দেখে সে একটা মেয়ে। হ্যাঁ, ঠিক শুনছো, এটাই রানমা হাও এর শুরু, যেখানে পানি বদলে দেয় ভাগ্য। হে এনিমে ফ্যানরা, স্বাগতম পিক্সেল এক্সপ্লেনে। আজ আমরা শুরু করতে যাচ্ছি দুনিয়ার অন্যতম মজার মার্শাল আর্ট কমেডি এনিমে রানমা হাফ রিমেক। আজকের ভিডিওতে দেখব কিভাবে এক ট্রেনিং ট্রিপ পুরো জীবন ওলটপালট করে দেয় রানমা সাওতোমের আর তার বাবার। তাই ভিডিও শেষ পর্যন্ত থাকো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো যেন এই পাগলাটে জার্নি মিস না করো তুমি। তো গল্প শুরু হয় টেন্ডো ডোজো থেকে, এক পুরনো জাপান মার্শাল আর্ট স্কুল। এর মালিক সাউন্ড টেন্ডো একজন আবেগপ্রবণ কিন্তু কাইন্ড হার্টেড সেন্সে। একদিন সে নিজের পুরনো বন্ধু গেনমা সাওতোমের কাছ থেকে একটা চিঠি পায়। চিঠিতে লেখা থাকে, আমি আমার ছেলে রানমাকে তোমার ডোজোতে পাঠাচ্ছি। সে তোমার মেয়েদের মধ্যে কাউকে বিয়ে করবে যাতে আমাদের ডোজোগুলো একসাথে চলতে পারে। সাউন্ড এই খবর শুনে আনন্দে লাফিয়ে ওঠে। সেভাবে আমার ডোজো এর ভবিষ্যৎ এখন সেফ। সে দৌড়ে গিয়ে খবর দেয় তার 3 মেয়েকে, কাসুমে, নাবিকি আর আকানে। কাসুমে বড় মেয়ে, যার বয়স 19, শান্ত, দায়িত্বশীল, বাড়ির কেয়ারটেকার বলা যায় তাকে। নাবিকি মাঝের মেয়ে, 17 বছর, হিসাবি, হুইটটি, সব কিছুতেই ব্যবসা বোঝে। আর আকানে পিওর টমবয়, সে প্রতিদিন ভোরে ট্রেনিং করে, ইট ভাঙে, ছেলেদের সাথে স্পেয়ার করে ইত্যাদি। নাবিকি ঠাট্টা করে বলে, তুই এমন মারধর করিস, কোনো ছেলে তোকে পছন্দ করবে না। আকানে বলে, ভালোই তো, আমিও ছেলেদের পছন্দ করি না। এরপর সোন বলে, রানমা আসছে, আজ যদি তোমাদের মধ্যে কেউ ওকে বিয়ে করো, ডোজো এর ভবিষ্যৎ নিশ্চিত। 3 মেয়ে চমকে ওঠে। আকানে চিৎকার করে বলে, কি, আমাদের বিয়ে ফিক্স করে ফেললেন? কাসেমি শান্তভাবে বলে, আমরা ওকে চিনি না। এইভাবে ফ্যামিলি ডিসকাশনের মধ্যে টেনশন তৈরি হয়। দর্শকরা ভাবে, এই মিস্টিরিয়াস রানমা কি? এমন সময় কাট হয় বাইরে। এক তরুণ মেয়ে দৌড়াচ্ছে, পেছনে দৌড়াচ্ছে এক বিশাল পান্ডা। তারা দুজনে মার্শাল আর্ট স্টাইলে লাফিয়ে লাফিয়ে লড়ছে। মেয়েটির মুভমেন্ট খুব ফাস্ট, চোখে কনফিডেন্স, কিন্তু পান্ডাটাও ইকুয়ালি স্কিলেড। দুজনের মধ্যে একরকম ফাদার সান স্পেয়ার ভাইব, কিন্তু তখন কেউ জানে না আসলে কি ঘটছে। এদিকে ডোজোর দরজার নক করে কেউ। টেন্ডো ফ্যামিলি বাইরে বেরিয়ে আসে আর দেখে এক পান্ডা একটা অজ্ঞান মেয়েকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। কাসিম অবাক হয়ে বলল, ফাদার, এরা কি আপনার বন্ধু? সন একেবারে অবস্থার ব্যবস্থা তার। সেভাবে গেনমা তো ছেলে আনবে বলেছিল। পান্ডা মেয়েটিকে মাটিতে রাখিয়ে মেয়েটি চোখ খুলে বলে, আমার নাম রানমা সাওতোমে। টেন্ডো তো সঙ্গে সঙ্গে চিজ টাচ করে বলে, ও কনফার্ম এ মেয়ে। সোন চোখে জল এনে বলে, গেনমা, তুমি বলেছিলে ছেলে আনছো, এই যে মেয়ে। আর সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেই বিশাল পান্ডার দিকে। আকানে বলে, এই পান্ডাটা কোথা থেকে এলো? তখন এই পান্ডা একটা বোর্ডে লিখে দেখায়, আমি গেনমা। সবাই চমকে ওঠে, মানে ওটাই রান্নার বাবা? সোন একদম নাটকীয়ভাবে কান্না করে, গেনমা, তুমি আমার ডোজোকে বাঁচানোর কথা বলে এসেছো, আর তুমি এখন পান্ডা। আকানে তখন বলে, রানমা চলো, আমি তোমাকে আমাদের ডোজোটা ঘুরিয়ে দেখাই। দুজন একসাথে প্র্যাকটিস হলে যায়। আকানে বলে, তুমি তো বেশ স্লাইম, তুমি কি মার্শাল আর্ট জানো? রানমা মুছিয়ে হেসে বলে, একটু জানি। তখন আকানে বলে, চলো আমরা একটু লড়াই করি। দুজনে লড়াই শুরু করে। আকানে ঘুষি মারছে একটার পর একটা, কিন্তু রানমার প্রতিটাই এড়িয়ে যাচ্ছে। তার মুভমেন্ট এত স্মুথ যে বোঝা যাবে না কেন এত বছর ট্রেনিং আছে পেছনে। আকানে ভাবে, আমি ওকে একবারও ছুতে পারছি না। তখন সে পাওয়ারফুল কিক দেয়, দেয়াল ভেদ করে গর্ত। রান্না হাসে, তুমি শক্তিশালী কিন্তু এখনো ধীর। দুজনেই হেসে ফেলে। এই মুহূর্তে তাদের মধ্যে প্রথম বন্ডিং তৈরি হয়। এরপর কেটে যায় কিছুক্ষণ। আকানে আবার ট্রেনিং করে। রান্না ফ্রেশ হতে যায় বাথরুমে। আকানে ভাবে বাথরুম ফাঁকা, তাই ঢুকে বই, আর ভেতরে রান্না। এবার সে ছেলে রূপে, কিন্তু দুজনের চোখে চোখ পড়তে সাইলেন্ট। তারপর আকানে চিৎকার করে, সে কাপড় পরে দৌড়ে বাইরে যায়। সবাই জড়ো হয়। সাউন্ড, কাসুমে, নাবিকি সবাই দেখে রানমা এখন পুরুষ। সবাই অবাক হয়ে যায়, কেউ কিছু বুঝে না। তখন গেনমা লিখে দেখায়, আমি ব্যাখ্যা দিচ্ছি। গেনমা বলে, 2 সপ্তাহ আগে আমরা চীনে গিয়েছিলাম ট্রেনিং এর জন্য, একটা জায়গায় যেটার নাম জুসেনকো, যেখানে শত শত কার্স স্প্রিং আছে। তারা প্র্যাকটিস করতে করতে অজান্তে এক স্প্রিং এ পড়ে যায়। গেনমা পরে স্প্রিং অফ ডাউনেট পান্ডাতে, আর রানমা পরে স্প্রিং অফ গ্রাউনেট গার্লে। ওই জায়গার কেয়ারটেকার বলেছিল যে স্প্রিং এক সময় যে প্রাণী মারা গেছে তার আত্মা কার্স হিসেবে থাকে, কেউ তাতে পড়লে সেই রূপে পরিণত হয়। তাই ঠান্ডা পানি পড়লে তারা কার্স প্রণ নেয়, আর গরম পানি পড়লে তারা আগের রূপে ফিরে আসে। সবাই সব। কাসুমি বলে, মানে তোমরা গরম ঠান্ডা পানিতে বদলে যাও? রানমা বলে, হ্যাঁ, এটা কোনো মজার ব্যাপার নয়। গেনমা হেসে বলে, পান্ডা হওয়া তো মন্দ না। তার চোখে আবার আগের এক্সাইটমেন্ট। ডোজো অ্যালায়েন্স। সে বলে, ঠিক আছে, যেহেতু রানমা এখন ছেলে, তাহলে ওকে আমার মেয়েদের কারোর সাথে বিয়ে করলেই ডোজোর ফিউচার সেফ। কাসুমি হাসে, বলে, আমি তো অনেক বড়, আমাকে বাদ দিন। নাবিকি মুচকি হেসে বলে, আমি এখন বিয়ে নিয়ে আগ্রহী না। সবাই একসাথে আকানের দিকে তাকায়। আকানে চমকে বলে, কি? আমি না। সোন বলে, তোমাদের বয়স কাছাকাছি, দুজনে মার্শাল আর্টিস্ট, পারফেক্ট ম্যাচ। রানমা অকারলি মাথা চুলকায়, আমিও তো এখনো ভাবিনি বিয়ে নিয়ে, কিন্তু সোন আর গেনমা দুজনে ইমোশনাল। আমাদের ডোজো এর ভবিষ্যৎ তোমাদের হাতে। আকানে রেগে বলে,
তুমি নিজেই তো একটা ওয়াকিং ডিসাস্টার, তোমার জন্য বাথরুম সিনটাও ঘটেছে। রানমা বলে, আমি তো বলেছিলাম ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। নাবিকে হেসে বলে, তোমরা ইতিমধ্যে ম্যারেজ কাপলের মতো ঝগড়া করছো। এই হাসি ঠাট্টার মধ্যে দুজনের চোখ এক মুহূর্তের কন্ট্যাক্টে আবদ্ধ হয়। দুজনে বুঝতে পারে না, কিন্তু ভিতরে কিছু একটা শুরু হয়েছে। রাতে আকানে তার ঘরে বসে ভাবে, এই ছেলে কখনো অ্যারোগেন্ট, কখনো জেন্টাল, কিন্তু তার ভিতরেও কষ্ট আছে। অন্যদিকে রানমা সে ভাবে, এই মেয়ে একদম ফায়ারবল, কিন্তু ওই একমাত্র যাকে আমি সত্যি বের করতে চাই। সবচেয়ে মজার ব্যাপার হলো, দুজনের বিয়ে ঠিক হয়ে গেলেও তারা কেউ সেটা মানতে রাজি নাই। কেন মার্সন ম্যানুয়ালি সেলিব্রেট করছে সেক নিয়ে। ফাইনালি আমাদের দুজন আনলিটেড, আর পাশে রানমা আর আকানে একে অপরের দিকে তাকিয়ে সিমুলেন্সিয়ালি বলে, আমি কখনো তোমাকে বিয়ে করবো না। তো বন্ধুরা, এভাবে শুরু হয় রানমা হাফের সবচেয়ে পাগলাটে প্রেমের গল্প। একটা কার্স, দুইটা দোজো আর দুইটা একরোখা মন নিয়ে। পরের এপিসোডে দেখা যাবে আকানে স্কুল রানমাকে নিয়ে যায়, আর পুরো স্কুল পাগল হয়ে যায় ওর গার্ল বয় রহস্য নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের এপিসোড থেকে 3টা লেসন আমরা জানতে পারি। 1, ট্রেনিং এর আগে জায়গা যাচাই করে নিও। 2, ঠান্ডা পানি সবসময় কিন্তু ভয়ঙ্কর হয়। 3, আকানে রানমা অলরেডি অন চাউটেক পের। তো তোমার ফেভারিট সিন কোনটা কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো এনিমে বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করে রাখো পেজেল এক্সপ্লেনকে, কারণ পরের এপিসোডে আসছে আরো হাসির তুফান আর নতুন এক কার্স ক্যারেক্টার। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।